আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টিএ ভিডিওতে আপনাকে স্বাগতম। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। কুরআন মাজিদ একটি মহাগ্রন্থ, মহান আল্লাহ তাআলার বাণী। আর এই কুরআনের মধ্যেই আছে সরল ও সঠিক জীবন ব্যবস্থা। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান পাবেন কুরআন মাজিদে। মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন, এই সেই কিতাব আল কুরআন, যাতে কোনো সন্দেহ নেই। যারা তাকওয়া অবলম্বন করে, এই কিতাব কেবলমাত্র তাদের জন্যই পথপ্রদর্শক। যারা গায়েবের উপর ঈমান আনে, যারা নামাজ প্রতিষ্ঠা করে ও তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমার নির্দেশিত পথে ব্যয় করে। সূরা বাকারার আয়াত 2 ও 3। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে, আমি ভালো হয়ে গেছি, আর কখনো কোনো খারাপ কাজ করব না, কিন্তু কিছুক্ষণ পরেই আবার খারাপ কাজে লিপ্ত হয়। তাদের আপনি কখনোই ভালো পথে আনতে পারবেন না, একমাত্র আল্লাহ তাআলার হেদায়েত ছাড়া। তাদের আপনি যতই সৎ কাজে ও আল্লাহর রাস্তায় ডাকেন না কেন, তারা আসবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই যারা অবিশ্বাসী তাদের আপনি সাবধান করুন বা নাই করুন, উভয়ে তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। আর মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনয়ন করেছি। আসলে তারা মোটেও ঈমানদার নয়। তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়। আসলে তারা ধোঁকা দেয় নিজেদেরকেই, কিন্তু তারা তা বোঝে না। সূরা বাকারা আয়াত 6, 8, 9। মানুষ চেনা বড় দায়। কিছু মানুষ আছে যারা এখানে এক কথা আর ওইখানে আরেক কথা বলে। যার কাছে যায় তার কথাই বলে। এই এখনই আপনার সামনে আপনার অনেক গুণগান করছে, আবার আপনি চলে আসতে না আসতেই আপনার বদনাম শুরু। এরাই হচ্ছে মুনাফিক। আর তাদের ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে, আমরা ঈমান এনেছি। আর যখন তারা একান্তে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করি। সূরা বাকারা আয়াত 14। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ তাআলার দয়ায় আমরা বেঁচে আছি, তার সমকক্ষ আর কেউ নেই। পবিত্র কুরআন মাজিদের মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুক্তাকি হতে পারো। যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা এবং আকাশকে করেছেন ছাদ, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফলমূল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে। অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কারো সমকক্ষ করো না। সূরা বাকারা আয়াত 21 ও 22। আল্লাহর কোনো শরিক নেই, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা সন্দেহ পোষণ করো আমার বান্দার কাছে যা অবতীর্ণ করেছি তাতে, তবে তোমরা অনুরূপ কোনো সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীদের ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আর যদি তোমরা তা করতে না পারো, কোনোদিন তা পারবেও না, তবে ওই আগুনের ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সূরা বাকারা আয়াত 23 ও 24। সমগ্র জাহানের মালিক মহান আল্লাহ। তিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা। আমরা তারই আদেশ ও নিষেধ মানার জন্য অঙ্গীকারবদ্ধ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারের পর তা ভঙ্গ করে এবং সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহর নির্দেশ প্রদান করেছেন তা ছিন্ন করে এবং জমিনে অশান্তির সৃষ্টি করে, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। কেমন করে আল্লাহর কুফরি করো অথচ তোমরা ছিলে প্রাণহীন? যিনি তোমাকে প্রাণ দিয়েছেন, পুনরায় তিনি মৃত্যু দেবেন, আবার জীবিত করবেন, অবশেষে তার কাছেই ফিরে যাবে। সূরা বাকারা আয়াত 27, 28। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।